Jamini Sham আসতেছেন অলরেডি অন দ্য ওয়ে টুমরো মর্নিং আর্লি মর্নিং উইল বি অ্যারাইভ। ধন্যবাদ বাংলাদেশের সকল ক্রিকেটমোদী ভাইদেরকে বোনদেরকে। ইট ওয়াজ রিয়েলি ভেরি গুড গেম অ্যান্ড আমরা কমফোর্টেবলি বলবো না, আমরা ভালোভাবেই আমরা ফাইনালে আসছি এবং সবার দোয়া ছিল আমাদের সাথে, ওই জন্যই আল্লাহর রহমতে আমরা মানে অ্যাটলিস্ট ফাইনাল পর্যন্ত আসতে পেরেছি। সবার কাছে দোয়া চাচ্ছি যেন আমরা ফাইনালেও জিততে পারি। এবার আমরা দেখলাম বিপিএল একটা নতুন ব্যাপার, সেটা হচ্ছে প্রত্যেকটা দল সোশ্যাল মিডিয়ায় বেশ এক দল আরেক দলকে বেশ পোক করছে, এটা একটা মজার ব্যাপার। তো আমরা দেখেছিলাম রংপুর রাইডার্স অন্যান্য দলের কাছ থেকে, আপনারা কি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন? দেখেন, আমরা কিন্তু কোনো পোক করিনি এবং আমাকে বলা হয়েছিল, আপনারা সিলেটে হয়তো কোশ্চেন করেছিলেন যে আমরা হেরে গিয়েছি সিলেটে রংপুরের সাথে, মনে আছে আপনারা। বাট আমরা কেউ পোক করতেও যাইনি, কখনো কোনো ধরনের নেগেটিভ কথাও বলিনি। দেখেন, খেলতে আসলে এক জায়গায় 5 ভাই থাকলে 5 ধরনের ঝামেলা হতেই পারে, বাট এটা বাইরে আসার কোনো দরকার নেই। ইটস ভেরি ইন্টারনাল। 4 মৌসুম 3টা ফাইনাল, দলের ধারাবাহিকতা আছে, একটা চ্যাম্পিয়ন রয়েছে, তাহলে কি আরেকটা আসতে আছে? যদি আল্লাহ সহায় হন এবং সবার দোয়া যদি থাকে, এটা কপালে থাকতে হবে, কপালে না থাকলে হবে না। নতুন কিছু প্লেয়ারের নাম শোনা যাচ্ছে যে আরও একটা প্লেয়ার আসতে আছে। Jamini Sham আসতেছেন অলরেডি অন দ্য ওয়ে টুমরো মর্নিং আর্লি মর্নিং উইল বি অ্যারাইভ। So our team is fantastic. You see, we keep Mohammad Ali 10 games sitting idle, and today he's doing fantastic. একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ম্যাচ হবে তো এটা বলতে পারবো না। দেখেন, এটা ডিপেন্ড করতেছে আসলে আমাদের 11টায় যখন তামিম সাজাবে তখন। আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং। আমাদের কাছে অনেক বড় বড় স্টার্স রয়েছে যারা দল পাচ্ছে না। বাট কেমন লাগে যখন সবাই বলে যে বরিশাল একমাত্র ফ্র্যাঞ্চাইজি যারা সব দিক দিয়ে পরিপূর্ণ, টাকা পয়সা হোক, সব কিছু হোক? আপনি জানেন অলরেডি এক একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে কত আলোচনা হচ্ছে, মালিকদের নিয়ে কত আলোচনা হচ্ছে, কিন্তু আপনাকে নিয়ে কোনো কথা নেই, আপনি সব জায়গায় পারফেক্ট। আপনার কাছে কি মনে হয়? আসলে এটা পারফেক্ট না, আমরা আসলে করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি। তো এই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে আমরা পারফেক্ট। আমাদেরও অনেক ভুল আছে, মানুষ মাত্রই ভুল আছে, আমাদেরও কোনো জায়গায় রং রাইট রয়েছে, বাট আমরা চেষ্টা করি যে আমরা রাইট পথে থাকার জন্য, এবং এটার মধ্যেই আমরা রয়েছি, এবং ইনশাল্লাহ আমরা যেন ইন দ্য নিয়ার ফিউচার ওইটাই থাকতে পারি। রংপুরে আমরা যদি দেখি যে রাসেলকে নিয়ে এসেছে, ডেভিডকে নিয়ে এসেছে, তারা পারফর্ম করতে পারেনি, কিন্তু মোহাম্মদ আলীকে আপনি নিয়ে আসছেন এবং তিনি পারফর্ম করলো। মানে এটা কি টিম বরিশালের যে স্টারটা রয়েছে বা মালিক হিসেবে কিংবা টিম ম্যানেজমেন্ট হিসেবে, সেটি কি কারণ আসলে এরকম পারফর্ম করার? না, এটা আসলে পারফর্মের উপর নির্ভর করে। আন্দ্রে রাসেল যে কোনো মুহূর্তে আপনাকে 30 বলে 100 করে দিতে পারে। আজকে হয়তো পারফর্ম করে না, কালকে পারফর্ম করবো বা অন্য সময় হলে পারফর্ম করতো, বাট আই ফিল দে আর ভেরি টায়ার্ড। আমার কাছে আমাদেরও কালমার্স আসছে, সে অলরেডি চলে গেছে, হি ওয়াজ ভেরি টায়ার্ড। সো দ্যাট দ্য রিজন হয়তো বা পারফর্ম করতে পারে না। মানুষের তো একটা স্ট্রেংথ বলতে একটা কথা আছে, সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। দিস ইজ আল্লাহ যাকে নিয়ে আসবে ওদের থেকে তাকেই চাই, এইভাবে স্পেসিফিক আমার কাছে কোনো ইয়ে নাই। আপনার জন্য সবচেয়ে লাকি প্লেয়ার, গতবার এসে ফাইনাল জিতালেন, এবার এসে আজকে খুব ভালো বোলিং করলেন। উনি যখনই আসে আপনারা খুব ভালো অবস্থানে থাকেন, এবং ফাইনালে রংপুর না থাকে একটু বেশি রিলিফ কিনা আপনারা? দেখেন, আমাদের যে 7টা দল হয়েছে, আপনি কি কোনো দলকে খাটো করে দেখতে পারবেন? সো আমি কোনোটাকে রিলিফ বলে মনে করি না। আমি মনে করি সবগুলো দলই ভালো দল, এবং যে কোনো মুহূর্তে যে কোনো প্লেয়ার জলে উঠতে পারে। কালকে আমি কোথায় যেন বলতেছিলাম যে শামীম পাটোয়ারি ক্যান ডু টুডে, আজকে আমি বলছি খেলার আগে আমি টি স্পোর্টসকে বলছিলাম যে শামীম পাটোয়ারি ক্যান দি বিগ ফ্যাক্টর, অ্যান্ড দেখেন বিগ ফ্যাক্টর কিন্তু হয়েছে। সো কোন দিন কোন প্লেয়ার জ্বলে উঠবে? হায়দার আলী ক্যান বি দ্য বিগ ফ্যাক্টর। হায়দার আলী লাস্ট গেমে কি 13 বলে 39 রান করেছে, সো ইটস অলমোস্ট 3 পার রান। সো ভালো যে কখন কে খেলবে এটা বোঝা যায় না। একটা ওভার আপনাকে অনেক দূরে ঠেলে দিতে পারে, যেটা আমাদের সিলেটে হয়েছে। এক ওভারে 26 দরকার ছিল, সোহান নিয়ে ফেলেছে। সো ইউ নেভার নো হোয়াট ক্যান বি হ্যাপেন। ফাইনালে উঠায় কোনো স্পেশাল বোনাস দেখছিলাম যে প্লেয়ারদের সঙ্গে অনেক আলোচনা করতে। না, এটা শোনেন, আমাদের দলে বোনাস নিয়েও কথা বলার দরকার নেই, কোনো কিছু দিয়ে কথা নেই। সবাই এটাকে ওন করে, ক্রিকেট মানে টিমটাকে ওন করে। সো উই ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট দে নেভার আস্ক ইভেন
even bonus. They never ask even anything. So you don't need to think about that bonus. If I can do, I'll do. They know very well that if I have the ability, I'll do. আপনি একবার বলেছিলেন যে আপনি আপনার বরিশাল ফ্র্যাঞ্চাইজি থেকে চেন্নাই মুম্বাইয়ের পর্যায়ে নিয়ে যেতে চান। টানা দ্বিতীয় শিরোপা জয়ের খুব কাছে আছেন, কি মনে হচ্ছে যে আপনারা চেন্নাই মুম্বাইয়ের যাওয়ার পর্যায়ে আছেন? দেখেন, আমরা চেষ্টা করি। আমরা এখন আল্লাহ যদি সহায় হয় তাহলে আমরা ওই দিকেই হাঁটছিলাম, হয়তো হতেও পারে। বাট বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার এখনও কিন্তু আইপিএলের ধারে কাছেও নেই। সো আমি ওই চিন্তা করলে হবে না, বাট আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। রান পাচ্ছিল না, আজকে একটা ভালো ইনিংস খেলেছে, কেমন লাগছে? দেখেন, ভালো ব্যাটসম্যান একদিন না একদিন রান পাবে, অ্যান্ড উই কিপ কন্টিনিউইং, অ্যান্ড হি ইজ ডুইং টুডে ইজ ডু ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।